আজকে থেকে মেয়ে স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম দিন ইংলিশ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা নিয়ে একটা চিন্তা করা কিংবা ভয় পাওয়া, সে কোনো ব্যাপারটাই ওদের মধ্যে এখনও পর্যন্ত নেই। সবে তো ক্লাস 1, এরপর যখন আরও বড় হবে, আরও অনেক উঁচু ক্লাসে উঠবে, তখন তো আর আমাকে কিছু বলেও দিতে লাগবে না। স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 4:30 বেজে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি ও স্কুলের টিফিনে একটু বেশি করে ফল দিয়ে দেওয়ার। ফলের পাশাপাশি আবার ওর পছন্দসই বিস্কুট, চকলেট এগুলো দিয়ে দিই, যাতে পুরো টিফিনটা খেয়ে তারপরে বাড়িতে আসে। একদিন স্কুলের টিফিনে ওকে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম, তাই বাড়িতে এসে বলেছে, মা মিস বলেছে স্কুলে নো চকলেটস। তারপর থেকে আর কোনো সময় দিই না। চিপস, চকলেট এগুলো খাওয়া ভালো না সেটা জানি, কিন্তু বাচ্চা মানুষ তো মাঝে মধ্যেই বায়না করে। সব সময় না হলেও মাসে একবার কি দুবার অন্তত ওকে দিই। মেয়ের টিফিনের পাশাপাশি সকালবেলা অভিরূপের টিফিনও তৈরি। ছোলা বাদাম মাখা আর ডিম সেদ্ধ, এটা খেয়েই অভিরূপ বেরিয়ে পড়ে। যদিও এই পুরোটা কিন্তু ও খায় না, এর অর্ধেকটা অভিরূপ খায় আর অর্ধেকটা আমার জন্য রেখে দেয়। একটু লেবু আর নুন দিয়ে এটা মেখে খেতে বেশ ভালোই লাগে। ওদিকে আবার মেয়ে স্কুলের সময় হয়ে গেল, 10:30 বেজে গেছে। ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? বাজরা হচ্ছে কিন্তু বাজরা খাওয়া যাবে না, আর কম কিনতে হবে না, বাজরাই খাবে। বেশ অনেকগুলো লঙ্কাই পেকে গেছে। আজকে এগুলোকে তুলে নেওয়া হবে। যখন ঘরে লঙ্কা থাকে না বা শেষ হয়ে যায়, তখন এই গাছই ভরসা। মা আজকে দুপুরের মেনুতে অনেকগুলো আইটেম করেছে, আর তার সাথে করেছে তার নাতনির সবথেকে প্রিয় খাবার, পাতলা করে চিকেনের ঝোল। আজকের পরীক্ষার পর আবার সেই সামনের সপ্তাহে পরীক্ষা, মাঝে অনেকগুলো ছুটি, তাই একটু বিকেলবেলা বেরিয়েছিলাম 3 জনে মিলে। আগের দিন আমরা 2জনে বেরিয়েছিলাম, তাই আজকে 3জনে মিলে একসাথে বেরোলাম। খাবো, তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। 3জনে মিলে একসাথে সময় কাটিয়ে তারপর বাড়ি থেকে রওনা দিলাম। একটা দিন শেষ, আবার একটা নতুন দিনের অপেক্ষা। পরের দিন এক নতুন সকাল, নতুন কিছু নিয়ে আমাদের সকলের জন্য অপেক্ষা করে রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।